নমস্কার বন্ধুরা, পিঙ্কিস ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি বানিয়ে দেখাবো। বন্ধুরা, এই আমসত্ত্ব বানানো ভীষণই সোজা আর খেতে কিন্তু ভীষণই মজার হয়। এই আমসত্ত্বটা তোমরা একবার বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারো। ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, শুরু করি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। আমসত্ত্ব বানানোর জন্য আমি 500 গ্রাম কাঁচা আম নিয়ে নিয়েছি। আর আমগুলোকে আমি আগে থেকে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াইতে 2 গ্লাস মতো জল দিয়ে আমগুলোকে 10 মিনিট ভালো করে সেদ্ধ করে নিব। আর উপর থেকে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আমগুলো এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। এবার আমের পাল্পটাকে একটা ছাঁকনির সাহায্যে বের করে নিচ্ছি। আর আমের আঁটিগুলোকে এক সাইডে বের করে রেখে দিব। বন্ধুরা, এই কাজটা হাতে একটু সময় নিয়ে করতে হবে। দেখো, এখন পুরো আমের পাল্পটাকে বের করে নিয়েছি। আর আমি আগে থেকে শুকনো কড়াইতে কিছু গোটা মশলা ভেজে রেখেছিলাম, যেমন মৌরি 1 চামচ, জিরে 1 চামচ আর কয়েকটা শুকনো লঙ্কা। এবার এগুলোকে মিক্সারে গুঁড়ো করে নিব। বন্ধুরা, তোমরা লঙ্কাটা ঝাল বুঝে দিবে। এবার শুকনো কড়াইতে আমের পাল্পটাকে দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে মিষ্টির জন্য দিচ্ছি 1 কাপ চিনি। এবার চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা গলে গেলে এতে 1 চামচ বিট নুন দিয়ে দিচ্ছি। আর সামান্য সবুজ ফ্রুট কালার দিয়ে দিচ্ছি, তবে এটা অবশ্যই অপশনাল। এবার মিশ্রণটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ঘন করে নিব। আর যে পাত্রে আমি আমসত্ত্বটা বসাবো সেটাতে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। দেখো, আমের পাল্পটা এবার আমার অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এতে ভাজা মশলাটা আমি যে আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর এই ভাজা মশলাটা দিলে আমসত্ত্বের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মিশ্রণটা কিন্তু এখন আমার একদম রেডি হয়ে গেছে আমসত্ত্ব বসানোর জন্য। আর এর কনসিস্টেন্সিটা এরকম হতে হবে। এবার কড়াইটা চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে যে পাত্রে তেল লাগিয়ে রেখেছিলাম সেটাতে ঢেলে দিচ্ছি। আর থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমসত্ত্বটাকে সমান করে নিতে হবে। বন্ধুরা, আমি যেই পদ্ধতিতে আমসত্ত্বটা বানাচ্ছি সেই পদ্ধতিতে একবার আমসত্ত্বটা বানিয়ে খাবে, এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এবার এই আমসত্ত্ব থালাটাকে আমি 2 দিন মতো রোদে ভালোভাবে শুকিয়ে নিব। 2 দিন পরে আমসত্ত্বটাকে আমি বের করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমসত্ত্বটা থালা থেকে কত সুন্দর উঠে যাচ্ছে। এবার এটাকে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটাকে তোমরা এভাবে রোল করেও খেতে পারো, তবে আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর এই আমসত্ত্বটা তোমরা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারো। আর যদি আজকের আমসত্ত্বের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।